হ্যালো বন্ধুরা, দেখো আমি আজকে তোমাদের কাছে আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আমার সাথে তোমরা সাথে থাকো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। এই দেখো, আজকে আমি লাউ ডাঁটা, আলু আর মসুর ডালের বড়া দিয়ে একটা নতুন রেসিপি করে দেখাবো। সাথে থাকো। এই দেখো বন্ধুরা, আমি এখানে 1 ইঞ্চির থেকে একটু বেশি আদা নিয়েছি আর 5-6টা কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি, কারণ এই তরকারিটা আমি নিরামিষ করব। দেখো বন্ধুরা, আমি কড়াইতে তেল নিয়ে নিয়েছি, রিফাইন অয়েল নিয়েছি, কারণ আমি রিফাইন অয়েলই ইউজ করি। আর এবার আমি আলুগুলো একটু ভেজে নেব, হালকা ধিমি আঁচে আলুগুলো ভেজে নেব। দেখো বন্ধুরা, আমার এখানে মসুর ডালটা আমি পিষে নিয়েছি। মসুর ডালটা আমি মিক্সিং বলে পিষে নিয়ে এবার মসুর ডালটাকে ভালো করে একটু ফেটে নেব। একটু লবণ দেব, একটু হালকা হলুদ দিয়ে এটাকে ভালো করে ফেটে নেব। ফেটে নিলে টেস্টটা ভালো আসবে। বড়াটা যখন ভাজবো, ভেজে যখন ওটা ঝোলের মধ্যে দেব, তখন বড়াটা একটু ফুলে উঠবে, না হলে শক্ত রয়ে যাবে। দেখো বন্ধুরা, আমার আলুটা হালকা লাল করে ভাজা হয়ে গেছে। বেশি ডিপ লাল করতে যেও না, তাহলে আলুটা পুড়ে যাবে। এভাবেই হালকা আঁচে ভাজলে সেদ্ধও হয়ে যাবে আর সুন্দরভাবে হালকা লালও হয়ে যাবে, খেতেও টেস্ট লাগবে। দেখো বন্ধুরা, আমি কড়াইতে বড়াগুলো দিয়ে দিয়েছি। এখনও একটু ভাজতে বাকি আছে, কিছুটা বড়া আমি কড়াইতে দিয়েছি। এবার আমি ওটা হালকা আঁচে ভাজছি। আঁচটা দেখো একদম একটু লো করা আছে, লো অ্যান্ড মিডিয়ামে করা আছে। হালকা করে ভাজা হলে, 1 পিঠ ভাজা হলে তারপরে উল্টে নেব। দেখো বন্ধুরা, আমার 1 পিঠ বড়াটা উল্টে নিয়েছি। 1 পিঠ কি সুন্দর হালকা লাল করে ভাজা হয়ে গেছে। এবার আরেক পিঠ একটু ভাজা হয়ে গেলেই আমি ওই বড়াগুলোকে উঠিয়ে রেখে দেবো। দেখো বন্ধুরা, আমার বড়াটা রেডি হয়ে গেছে। বড়াটা ভেজে আমি তুলে রাখলাম। এবার আমি তেলের মধ্যে, দেখো আমার কড়াই যতটুকু তেল আছে, আমি আর তেল অ্যাড করব না, তার মধ্যেই আমি ফোড়নটা অ্যাড করব। দেখো ফোড়নে আমি কি দিচ্ছি। ফোড়নে প্রথমে আমি 2টো তেজপাতা দিয়ে দিলাম। তেজপাতাটা দিলে একটা আলাদা গন্ধ আসে। নিরামিষ তরকারিতে তেজপাতা দিলে একটা আলাদা গন্ধ আসে। দেখো আমি এখানে তেজপাতাটা দেওয়ার পরে 5 ফোড়নটা অ্যাড করে দিয়েছি। এবার আমি এর মধ্যে শুধু যেই শাক আর ডাঁটাটা কেটে রেখেছিলাম সেটাকে অ্যাড করে দেবো। দেখো বন্ধুরা, এখানে শাক আর ডাঁটাটা আমি অ্যাড করে দিয়েছি। আর এবার একটু নেড়ে নিচ্ছি। নেড়ে নিয়ে এখানে আমি 1 চামচ লবণ অ্যাড করবো, কারণ লবণ আগের থেকে দেওয়া আছে, বড়াতে লবণ দেওয়া আছে। ওই জন্যই আলু ভাজার সময় আমি হালকা লবণ দিয়েছিলাম, এই জন্য এখানে 1/2 চামচ লবণ অ্যাড করলাম। লবণটা অ্যাড করার পরে একটু নেড়ে নেব। বেরিয়ে গেলে ডাঁটাটা জলটা বেরিয়ে গেছে, দেখো একটু জল বেরিয়ে গেছে। এরপরে আমি একটু টমেটো অ্যাড করলাম। সিম্পল শেডে রান্নাটা হবে, খুব রিচ হবে না, কারণ নিরামিষ আর আদা জিরে ধনে দিয়ে তরকারিটা করা হচ্ছে, আর কিছু দেওয়া হবে না। দেখো বন্ধুরা, আমি এখানে টমেটোটা অ্যাড করে দিয়েছি। টমেটোটা গলে গেলে মশলাটা অ্যাড করে দেবো। এবার আমি এখানে আলুটা অ্যাড করে দিলাম, যাতে মশলার সাথে কষে এটা আলুটা হালকা সেদ্ধ হয়ে যায়, কারণ তেলের মধ্যে আলুটা ভাজার সময়তেই অনেকটা সেদ্ধ হয়ে গেছে। আর আমি এটা বেশিক্ষণ করবো না, বেশিক্ষণ এটা দিয়ে রাখবো না, কারণ জলটা গরম জল দেবো, ফুটে গেলেই নামিয়ে নেব। মসুর ডালের বড়াটা দিয়ে বেশিক্ষণ ফোটানো যাবে না, হালকা ফুটে গেলেই মসুর ডালের বড়াটা দিয়ে এই তরকারিটার রেসিপিটাই এইটা। কারণ মসুর ডালের বড়া যত ফোটাবো, মসুর ডালের বড়া ফুলে উঠে পুরো তরকারিটা ঘেটে যাবে। সেজন্য হালকা জলে ফুটে উঠলেই মসুর ডালের বড়াটা দিয়ে আমি তরকারিটা নামিয়ে নেব। দেখো বন্ধুরা, এটা যেহেতু নিরামিষ তরকারি, তাই এর মধ্যে আমি 1/2 চামচ চিনি অ্যাড করছি, কারণ চিনিটা দিলে টেস্টটা একটু ভালো হবে। আমার তরকারিটা কষানো হয়ে গেছে। এবার আমি গরম জলটা, পাশে দেখো গরম জল বসিয়ে দিয়েছি, ওই গরম জলটা এর মধ্যে অ্যাড করব। গরম জলটা হতে সময় দিতে হবে একটু।
হলে অ্যাড করে তারপরে আমি লাস্টে বড়াটা দেব। দেখো বন্ধুরা, এই গরম জলটা আমার হয়ে গেছে। গরম জলটা আমি এখানে অ্যাড করে দিলাম। এরপরে আমি একটু ঢাকা দিয়ে দেব। তরকারিটা একটু ঢাকা দিয়ে দেবো যাতে আলুটা সম্পূর্ণভাবে সিদ্ধ হয়ে যায় আর ডাঁটাগুলোও সিদ্ধ হয়ে যায়। দেখো, হালকা ধিমি আঁচটা একটু বাড়িয়ে দিলাম, লো টু হাই ফ্লেমের মাঝামাঝি করলাম। আমার তরকারিটা সুন্দরভাবে ফুটে উঠেছে। গরম জলটা দেওয়ার পরে তাড়াতাড়ি ফুটে সিদ্ধও হয়ে গেছে। দেখো এখানে ডাঁটাগুলো, দেখো আলুটা একদমই সিদ্ধ হয়ে গেছে। এবার আমি এর মধ্যে বড়াগুলো দিয়ে দেব। বড়াগুলো অ্যাড করে দিলাম। দেখো আমি বড়াগুলো অ্যাড করে দিলাম, দিয়ে আমি তরকারিটা কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেব। অটোমেটিক তরকারিটা রেডি হয়ে যাবে। আমি তরকারিটা কিছুক্ষণ ঢাকা দেওয়ার পরে তারপরে গরম জলে যখন একটু হালকা বড়াগুলো ফুটে উঠবে, ফুলে উঠবে, তখন আমি এটাকে নামিয়ে নেব। আর এটা গ্যাসটাকে আমি বন্ধ করে দিচ্ছি। দেখো ফুটে উঠেছে, গ্যাসটাকে আমি টোটালি বন্ধ করে দেবো। এবার তোমাদেরকে আমি কিছুক্ষণ পরে আবার ফিরে আসছি। দেখো বন্ধুরা, আমি তরকারিটা ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। এবার আমি তরকারিটাকে থেকে ঢাকনাটা খুলে নেব। ঢাকনাটা খুলে নিয়ে এবার আমি তরকারিটা বাটির মধ্যে ঢেলে তোমাদেরকে দেখাচ্ছি। দেখো বন্ধুরা, আমার তরকারিটা পুরোপুরি রেডি। তোমাদের যদি আমার রান্না ভালো লেগে থাকে তাহলে কমেন্টে জানিও এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। প্লিজ 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 চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। ওকে, টাটা।